Hey guys, welcome back to my channel. I'm Raisa Naushin and welcome to the Bridal Week. Finally, আমি এই বছরের 2021 এর Bridal Weekটা এই লিটারালি ডিসেম্বরের শেষ উইকে এসে আমি আপলোড করতে পারছি বিকজ I am currently at my new studio as you guys can see. এই কাজ নিয়ে আমি অনেক ঝামেলা ছিলাম, অনেক দৌড়াদৌড়িতে ছিলাম, তাই আমি লাস্ট কয়েক মান্থস ধরে তেমন একটা অ্যাক্টিভও ছিলাম না, প্লাস লাস্ট ইয়ারও করা হয়নি বিকজ অফ দ্য প্যান্ডেমিক। সো আই রিয়েলি হোপ যে তোমাদের এই সিরিজটা, এই বছরের সিরিজটা অনেক ভালো লাগবে। অ্যান্ড আজকের লুকটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ফিউশন একটা ওয়েডিং মেকআপ লুক। এটা কাইন্ড অফ লাইক পুরো আমি ফুল হোয়াইট পরেছি ওয়েস্টার্ন ভাইবটা রাখার জন্য। অ্যান্ড মেকআপ লুকটা ইজ কাইন্ড অফ যে মানে আমরা নর্মালি যেরকম করি ওই টাইপের। সো ইটস আ ফিউশন মেকআপ লুক। So I really hope that you guys will enjoy this one, and if you want to know how to get this makeup look right here, then please keep on watching. First, to prime my face, I am taking the NYX Hydrating Bare With Me primer, I think. It's my first time use kora primer and it was genuinely really nice. It's hydrating plus I would say je kemon jeno skin ta sticky hoye jay to base ta onek bhalo moto boshe otar upore. এখন কালার কারেক্টিং করছি লাইক ইউজুয়াল ক্রায়োলিনের পেন স্টিকের সাথে একটু অরেঞ্জ কারেক্টার মিক্স করে নিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি নিচ্ছি নিক্সের ক্যান স্টপ ফোন স্টপ ফাউন্ডেশন ইন দ্য শেড ট্রু বেজ অ্যান্ড এলিগার এইচডি ফাউন্ডেশন ইন দ্য শেড ব্রঞ্জ। দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি আর ফোকালিয়ার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের জন্য নিচ্ছি টার্ট শেপ টেপ কনসিলার ইন দ্য শেড মিডিয়াম স্যান্ড 34S। এটা কিন্তু আমার স্কিনের জন্য একটু লাইট, আমি না ভুলে রং শেডটা নিয়ে নিয়েছিলাম। তো আমি এটা ব্লেন্ড করার সময় আমার হাতের পিছনে একটু ফাউন্ডেশন ছিল, ফাউন্ডেশনটার সাথে ব্লেন্ড করেছি যাতে স্কিনের কাছাকাছি ম্যাচ হয়। এখন ফেসটাকে সেট করার জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক এইচডি ফ্ললেস ফাউন্ডেশনের ডেজার্ট স্যান্ডের সাথে লিনেন শেডটা মিক্স করছি, তাহলে কি একটু ব্রাইটার একটা শেড হয়। এটা দিয়ে আমি আমার ফেসটা কাইন্ড অফ হাইলাইট যে জায়গাগুলোতে করেছি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করেছি। এখন RCMA লুজ পাউডার দিয়ে হালকা একটু বেকিং করে নিচ্ছি। এটা হালকা না, বেশ ভালো মতোই বেকিং করে নিচ্ছি। আর শুধুমাত্র মেনলি চোখের নিচে আর স্মাইল লাইন্সটা বেক করেছি বিকজ এই দুটো জায়গায় ক্রিজ করে আমার বেশি। চোখের নিচে পাউডারটা রেখে দিয়ে চোখটা প্রাইম করছি সেম কনসিলার দিয়ে। এখন আই মেকআপে যাব। আই মেকআপে প্রথমে আমি ফোকালিয়ার ডায়মন্ড গ্লো হাইলাইটার, ডায়মন্ড ডাস্ট আই গেস, আই ডোন্ট রিমেম্বার, তো ডায়মন্ড গ্লো হাইলাইটার ইন দ্য শেড 01 ওটা দিয়ে আমি ব্রা বোনস হাইলাইট করছি। এখন মরফি আর জেমস চার্লসের প্যালেট থেকে এই ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা পুরো আইলিডে আমি ডেন্সলি প্যাক করে অ্যাপ্লাই করছি বিকজ আই ওয়ান্ট টুডেজ লুক টু বি কোয়াইট স্মোকি বাট পুরোপুরি ব্ল্যাক চাইনি, তো তাই ডার্ক ব্রাউনটা ইউজ করেছি। এখন দুটো লাইটার ব্রাউন নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওই ব্রাউনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখন আরও ডার্ক একটা ব্রাউন অলমোস্ট ব্ল্যাকের কাছাকাছি, ওই শেডটা দিয়ে আমি চোখের আউটার অ্যান্ড ইনার কর্নারে অ্যাপ্লাই করবো বিকজ টুডেজ লুক ইজ গোয়িং টু বি কাইন্ড অফ লাইক আ হেলো স্মোকি আই। আর ওটা অ্যাপ্লাই করার সাথে সাথে সেম ব্রাশ দিয়ে কিন্তু ভালো মতো ব্লেন্ড করে ফেলছি, যেহেতু মরফির আইশ্যাডোজ তো ব্লেন্ড হওয়া মানে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এখন এই দুটো ব্রাউন নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, মোস্টলি আউটার কর্নারের দিকে। আর একটু ওয়ার্ম লাইট একটা ব্রাউন দিয়ে ওটাকে ভালো মতো আরও ব্লেন্ড করে নিচ্ছি সো দ্যাট মানে খুব স্মোকি লাগে দেখতে, কোনো হার্শ লাইন চাচ্ছিলাম না। ডায়মন্ড গ্লো হাইলাইটার 01 নিয়ে আমি ইনার কর্নারটা হাইলাইট করছি আর এটাকে লোয়ার ল্যাশ লাইনের অনেক লাইক হাফ ওয়ে পর্যন্ত নিয়ে আসছি। এখন গ্ল্যামস্কেপের ফেরিটেল চাঙ্কি আইশ্যাডো পিগমেন্ট দুটো নিচ্ছি, একটা হচ্ছে লাইমলাইট আর একটা হচ্ছে গোল্ড মাইন, একটা সিলভার আর একটা গোল্ডেন শেড। দুটোকে আমি একসাথে মিশিয়ে তারপর আইলিডে অ্যাপ্লাই করব। আর এটা যেহেতু লুজ পিগমেন্ট তাই আমি নিক্সের যে গ্লিটার গ্লুটা আছে ওটা দিয়ে তারপর অ্যাপ্লাই করছি। অ্যান্ড লুক অ্যাট হাউ বিউটিফুল দ্যাট ইজ, দেয়ার পিগমেন্টস আর অ্যামেজিং। ওয়াটার লাইনে রিমেলের নুড আই পেন্সিলটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাকও ইউজ করতে পারো, তাহলে আরও ফিয়ার্স লাগবে, বাট আজকের জন্য আমি নুড অ্যাপ্লাই করেছি। হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করলাম। আর যেহেতু আই মেকআপ শেষ তাই চোখের নিচে পাউডারটা সরিয়ে দিচ্ছি।
এখন Lola Cosmetics-এর I think this is their bombshell eyelashes. Their eyelashes are amazing. তো এই ল্যাশটা হচ্ছে খুবই ড্রামাটিক একটা পেয়ার, সো আই থট যে এই লুকের সাথে এটা খুব ভালো মতো যাবে। আর এখন ফেসটা কন্ট্যুর অ্যান্ড ব্রাউন্স করছি মরফির একটা কন্ট্যুরিং প্যালেট থেকে। মানে আই এম সো স্যাড যে মানে এই প্যালেটটা না বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবল না, এটা প্রি অর্ডার করে আনা লেগেছিল, বাট দেয়ার ফর্মুলা ইজ জাস্ট অ্যামেজিং। ব্লাশ অ্যাপ্লাই করছি লাইক ইউজুয়াল জুভিয়াস প্লেস সেরাফিনা ব্লাশ। আর হাইলাইটার 2 লেয়ার অ্যাপ্লাই করব। ফার্স্টে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটালসটা দিচ্ছি হালকা করে, হাইস্ট পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করলাম। আর নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি ব্রাউজটা সেট করছি ফোকালিউরের ফ্লাফ ম্যাক্স ব্রাউ জেল দিয়ে। নেক্সট লেয়ার হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি মরফির আর জেফরি স্টারের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড হাইলাইটারের সেকেন্ড লেয়ারের জন্য আমি নিচ্ছি জেফরি স্টারের সুপ্রিম ফ্রস্ট হাইলাইটার ইন দ্য শেড ওয়েট ড্রিম। এটাকে আমি শুধুমাত্র আমার হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করছি বিকজ ইট ইজ আ ভেরি ইন্টেন্স হাইলাইটার। লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিকের জন্য 2টো শেড মিক্স করছি। একটা ইজ বাই চেরিশ ইন দ্য শেড A62 আর আরেকটা হচ্ছে NYX শাইন ক্লাউড লিকুইড লিপস্টিক ইন দ্য শেড গ্লোবাল সিটিজেন। অ্যান্ড দ্য মেকআপ লুক ইজ ডান। আমি হেয়ার ক্লিপসগুলো সরিয়ে দিচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে জুয়েলারি ইজ বাই আনজুমস। তোমরা জানো সবসময় কোনো জুয়েলারি স্পন্সর নিলে ইটস অলওয়েজ বাই আনজুমস। And that's it, guys. I really hope that you guys enjoyed this video. If you did, don't forget to give this video a big thumbs up and subscribe to my channel. And I'll see you guys tomorrow. Bye! The time, 'cause I wanna freeze this moment, make it mine, hold you close. Now my heart's wide open. When I'm with you, suddenly